বুঝলে গো পাঁচু ভাইপো, অনেকদিন ধরে ভাবতেছি তোমারই একটা কথা বলবো, পার্সোনাল। যেখানে একজন সম্মানীয় লিডার বসা, সেখানে তুই আমাকে বাদ দিয়ে পাঁচুর সঙ্গে পার্সোনাল কথা বলবি? এত অপশিক্ষা তোর নড়া! এ কথা শোনার বয়স আপনার চলে গেছে। ফেস সামলে টক্কর বলে দিচ্ছি, বাট বয়স চলে গেছে আমার। বয়স টেনে করে কথা বলবি না বলে দিচ্ছি একদম। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি জোরে জোরেই বলো না দাদা, জোরে জোরেই বলো কি বলতে চাও। আসলে একখান কাজের খবর আছে গো। হোয়াট কাজ? আপনার জন্য না, সে বয়স আপনার পেরোয় গেছে। নড়া! এই আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি, কুল কুল। এই ব্যাপারটা শোনোই না আগে গুলটে মামা। বলো তো নরদা, কি কাজের কথা বলছো? আমাদের শেতল শাসমল বাবু আছে না, ইয়া বড় আর্টিস্ট, বসি বসি ছবি আঁকেন। হ্যাঁ হ্যাঁ, শীতল শাসমল। তা কি হয়েছে ওনার? উনি একজন মডেল চেয়েছেন, দোকানে এসে কথা বলি গেছেন, পোস্টার বেঁধে যাবেন। ছবি আঁকার জন্য ওনার একজন লম্বা চওড়া হিষ্টপুষ্ট মডেল লাগবে। ছবি পিছু 500 টাকা করে দেবে। হোয়াট মডেল? ও বুঝেছি বুঝেছি, মডেল মডেল। তেমনই হবে হয়তো। ওই মডেল পোজ দিয়ে দাঁড়াবে, শেতল বাবু ওই মডেল দেখে ছবি আঁকবে। পাঁচু ভাই পরে কিন্তু হেভি মানাবে। কি বলেন গুলটে বাবু? তুই মডেলের কি বুঝিস? পাঁচুর কি মডেল হওয়ার বয়স হয়েছে নাকি? তুমি মডেল হবে তাই না? কারা পাঁচু? আমার বডিটা দেখেও কি বুঝতে পারছিস না ক্যালটা বুলাস? দেখ কেমন বিদেশি মডেলের বডি। সে বডি দেখলেই সে শিশের অবস্থা বোঝা যায়, পুরো ঝরঝরি হয়ে গেছে। নড়া! পাঁচু চল, নড়াকে এবার দেখাতে হবে হোয়াট মডেল আমি। তোকে আমি চ্যালেঞ্জ করলাম নড়া, ওই শীতল শাসমলের মডেল হব আমি, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। চল হরে পাপ হরে পাপ। হ্যাঁ চলো চলো, এই যাই গো নরদা যাই। পাঁচু ভাইপোর কাজটা খেলো। আয়নার সামনে দাঁড়ায় নিজের শেষ কবে দেখিছে কে জানে। করতে তো পারে না এক পয়সা কামাই, হতে চলেছে গৌরী সেনের জামাই। হরি বল। ও গুলটে মামা, ও গুলটে মামা, শোনো না। আর আমি কিছু শুনবো না, মডেল আমি হবই। আরে আরে, মডেল সে মডেল না কিন্তু, এ হলো ছবি আঁকার মডেল। চিৎকার! মডেল ইজ মডেল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ভাব একবার, বুলটি যখন জানতে পারবে না আমি মডেল হয়ে গেছি। ও হ্যাঁ, এই দেখ দিদি, এখানেও লাগিয়েছে হাতি মার্কা লুঙ্গি, বাবা পরে। এ বাবা, গুলটে বাবুকে লুঙ্গি পরে স্মার্ট লাগছে। ও গুলটে মামা, ও গুলটে মামা। কি স্মার্ট লাগছে আমাকে বলতো? তাই না রে? হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু এখন শীতল শাসমলের বাড়ি যাচ্ছিলে। হ্যাঁ তো, তোরা এখানে শুধু শুধু আমাকে দাঁড় করালি, যত সব বাজে রেটের ক্যালটাবুলাস। কামান কামান গুলটে মামা, তুমি তো মনে হয় বুলটি দিকে দেখছিলে, তাই আর ডিস্টার্বিং করিনি। গুলটে মামা। গুলটে মামা। এ বাবা, আপনি বুঝি মডেল হবেন গুলটে বাবু? আমি তো খুব বড় মডেল, বিদেশি দেশি সব মডেল হতে পারি। তারপর ধরুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে কিংবা শুয়ে শুয়ে যেরকম বলবেন সব মডেল হয়ে যাব। এ বাবা যা, তাই বুঝি? তাহলে তো বেশ ভালোই হয়, তবে আপনার এইজটা একটু বেশি। এই যা। হোয়াট বেশি? এইজ। জানি তো, আমার সাইজ খুব লম্বা, মডেলরা লম্বাই হয়। এ বাবা, কি যুক্তি! ঠিক আছে ঠিক আছে, আমার অবশ্য বেশি বয়স হলেও চলবে। যদুদাকে বলে মেকআপে অ্যাডজাস্ট করে নেব না হয়। মেকআপ হবে? তা বলছি কিসের এডভার্টাইজ হবে? ফিনাইল না দড়ি নাকি টিভি রেডিও?
না বাবা না, আপনি আসলে রাজা বিক্রমাদিত্য সেজে দাঁড়াবেন। আপনার কাঁধে থাকবে বেতাল। আমি কবি সোমদেব রচিত বেতাল পঞ্চবিংশতির সেই বিখ্যাত বিক্রম বেতালের ছবিটা আঁকবো। আমার তুলির টানে 2500 বছর আগের সে বিক্রম বেতাল একেবারে জীবন্ত হয়ে উঠবে। ইয়ে মানে বিক্রমাদিত্য রাজা সাজতে হবে আমাকে। হ্যাঁ তো অবশ্য মুখের যে ছিঁড়ি আপনার মুখটাতে ডার্ক শেড ব্যবহার করে না হয় ঠিকই দেব। আর ওই কাঁধে থাকবে বিতাল, তাই বললেন না? আরে বেতাল বেতাল গল্পের বইতে পড়োনি? বেতাল হলো একটা ভূত। এই কি ভূত মানে? আমার কাঁধে ভূত চাপাবেন? এসব আপনি কি বলছেন? মডেলের কাঁধে ভূত? এ বাবা, উনি তো কিছুই বুঝতে পারছেন না, একেবারে আনএডুকেটেড। হোয়াট আনডুকেটেড? ইয়ে মানে ভূতটাকে আপনি কোথায় পাবেন? ভূতের আবার মডেল হয় নাকি? শুনুন শুনুন গুলটে বাবু, আপনি রাজবেশ পরে কাঁধে একটা নকল কঙ্কাল নিয়ে দাঁড়াবেন, ওটাই হবে আমাদের বেতাল। আর আমি তন্ময় হয়ে ছবিটা আঁকবো। হোয়াট কঙ্কাল? ইয়ে না মানে নকল কঙ্কাল? তা আগে বলবেন তো। নকল কঙ্কাল, নকল কঙ্কাল। ঠিক আছে ঠিক আছে, আমিও সব কত আসল কঙ্কাল টঙ্কাল দেখেছি, এ তো নকল। তাই না? তা কবে মডেল হতে হবে? কাল সকাল থেকেই তাহলে শুরু করে দেব। নো প্রবলেম। হ্যাঁ কিরে নকল কঙ্কাল বল? আমি কাল সকালেই ফাঁকা আছি, কি বলিস তোরা? নিশ্চয়ই, সকাল থেকে নাইট টোটাল ফাঁকা। সবটা ফাঁকা। ঠিক আছে, এত বেশি আন্ডুকেটিং টাক করে। বলছিলাম শীতলদা, 100 বা 150 অ্যাডভান্সিং হবে না? এ বাবা না না, কাজ হোক আগে, দেখি আগে কেমন ধৈর্য সহকারে দাঁড়াতে পারেন। কাজের শেষে একেবারে হাতে গরমটা আঁকা। ঠিক আছে ঠিক আছে, আপনি এত করে বলছেন, কাজের শেষেই নেবো। কি বলিস তোরা? নকল কঙ্কাল তো। তাহলে এখন আসুন দেখি। কাল ঠিক সকাল 10টায় চলে আসবেন কিন্তু। একদম। চল রে বুলটি, বুলটিকে বলতে হবে না, দেরি হয়ে যাচ্ছে। কত কাজ কত কাজ। কঙ্কালের নাম বেতাল দিয়েছে, যত সব ক্যালটাবুলাসিং ব্যাপার। ভেবেছে আমি ভয় খেয়েছি। না না, কিছু ভয় খাওনি তুমি। ওই রাজামশাই বিক্রমাদিত্য এত কিছু থাকতে হঠাৎ কঙ্কাল কাঁধে নিয়ে গেল কেন রে? আরে না না, বেতাল ছিল এক ভূত, সে রাজাকে গল্প শোনাতো। গল্পের শেষে রাজামশাইকে ওই বেতাল ভূত একটা প্রশ্ন করত, রাজামশাই উত্তর দিত। প্রাইজ পেত না? এই না না, পেরাই যাবার কি, বেতাল তারপর আবার উড়ে ওর গাছে চলে যেত। এত কিছু থাকতে ওই শীতল শ্বাসমূলকে এসব ছবি আঁকতে হবে কেন? কেন রাজা বিক্রমাদিত্য আলুর বস্তা নিতে পারতো না? আলুর বস্তা খুব ভারী হয়, তুমি নিতে পারতে না। চিকার ভুলে যাস না, আমি এখন তোদের লিডার কাম মডেল। তাহলে কাল সকালে মনে থাকে যেন, ঠিক সময় চলে যেও। কেন তোরা যাবি না? ইয়ে মানে যাবো যাবো, তুমি মডেল হবে আর আমরা দেখবো না? আরে বলছি বলছি দেখবে না? বুলটি দিকে বলো গিয়ে, দেখো যাবে নাকি। ইয়েস, চল। বুলটি যখন শুনবে না আমি মডেল হয়ে গেছি। চলো চলো। না যাবে না? না, একজন মডেলের এভাবে যাওয়া উচিত হবে না। তাহলে তুমি কিভাবে যাবে? সারা বডিতে ফেসিং করব ময়দা দিয়ে, তারপর ভেন্ডির সানগ্লাসটা পরবো। স্টাইল মেরে যেতে হবে তো, বুলটি একেবারে চোখমে যাবে। ময়দা মেখে ফুল বডি ফেসিং মানে ও ফেসিয়াল ফেসিয়াল। তুমি বডিতে ফেসিয়াল করবে? আলবাত। কেন রে, ময়দা থাকলে তুইও কর না। বেশি কথা না বলে সানগ্লাসটা নিয়ে বিকেল 4টের মধ্যে আমার বাড়িতে প্রেজেন্ট প্লিজ হবি, বুঝেছিস? লিডাস অর্ডাস। পাঁচুরে কি হবে রে? দেখতে জানা। উমা, গুলটি ঠাকুরপো না তুমি? বকুলদি, আই ইজ মডেল গুলটে ঠাকুরপো। না মানে গুলটে গু। মানে আমি বলবো নাকি তোরা বলবি? গুলটা মামা মডেলিং করবে, তা
তাই তো এত স্টাইল মারছে। ও তাই নাকি? ভেতরে এসো আগে, কি ভালো খবর গো। এসো এসো। বলতি আছে তো। আয় তোরা। হ্যাঁ, বিকুরমাদিত্য কোম্পানির মডেল, বিস্কুটের কোম্পানি। না রে বুদন, এটা অনেক বড় ব্যাপার, বিস্কুট না। বিকুরমাদিত্য এক বিশাল রাজা ছিল, খুবই সাহসী। ওনার একটা পোষা কঙ্কাল ছিল, নাম ছিল বেতিল। বেতাল বেতাল। হ্যাঁ হ্যাঁ, ওই হলো। মানে ওটাকে বিকুরমাদিত্য খুব ভালোবাসতো, সব সময় কাঁধে নিয়ে হাঁটতো। এই বাবা মা, উনি এসব কি বলছেন? বলছি বিকুরমাদিত্যের একটা রানীও ছিল। ডিসকাস্টিং। রাজা বিক্রমাদিত্যের একটা খুব বড় লাঠি ছিল। বিকুরমাদিত্য ভয় খেয়ে গেছে বাবাকে দেখে। বকুল, লাঠিটা দাও তো। পাশে চল। আসি ছানুদা, প্রণাম করি আপনাকে। আশীর্বাদ করুন, আমি যেন ভালো মডেল হই আপনার, বকুলদের আর বুলটির সবার মুখ চকচকি করতে পারি। তুই এবার যাবি নাকি? এই তো গেলাম। আমি মডেল হয়ে যাচ্ছি। উফ, আমি আর শুধু গুলতেই থাকবো না, মডেল গুলতে হয়ে যাব। কাল সকালটা যে কখন হবে। রাজা বিকুরমাদিত্য, বিকুরমাদিত্য, রাজা এই তো আর একটু ডান দিকে, একটু এদিকে তাকান প্লিজ। এ বাবা, এ কে রে? রাজা বিক্রমাদিত্য নাকি রাজা মশাইয়ের খাস চাকরটা দাঁড়িয়ে আছে? কিছুই বোঝা যাচ্ছে না বাবা, একেবারে ঝুল মডেল। আপনি একটু শক্ত হয়ে দাঁড়ান তো। আর হ্যাঁ, এইবার ওনার কাঁধে কঙ্কালটা চাপিয়ে দাও বিশু। এই তো দিচ্ছে। একি উনি কাঁপছেন কেন? এবার আমি তোকে ছাড়বো না। গুলটে মামা, ওটো 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 ওটো। আবার কঙ্কাল। ও ও গুলটে মামা, ও গুলটে মামা। ও আচ্ছা, তোরা এসেছিস। কিসের ভয় খেয়েছো তুমি? মনে হচ্ছে কঙ্কালের, তাই না গুলটে মামা? চোখ, হোয়াট ভয়? ওটা সত্যি কঙ্কাল নাকি? ঠিক আছে ঠিক আছে, আর ভয় না খেলেও চলবে। ওসব নিয়ে আলোচনা করে আর কাজ নেই। হোয়াট? কেন? শীতল শাসমলের অ্যাসিস্ট্যান্ট বিশু এসেছিল, বলে গেছে তোমাকে মডেল হতে লাগবে না। কেন? মানে কেন? উনি নাকি প্ল্যানিং চেঞ্জিং করেছেন। পার্ট চেঞ্জিং? চল দেখি, হয়তো। ও গুলটা মামা, তুমি তো সবে ঘুম থেকে উঠলে, দাঁত মাজবে না? হ্যাঁ মানে হ্যাঁ তো, দাঁত মেজেই যাচ্ছি। কি চেঞ্জিং করেছেন শুনি? বিকুরমাদিত্য কঙ্কালের বদলে কাঁধে কি তুলবে? আলুর বস্তা? এ বাবা, তা কেন? শুনুন, আমার হলো শিল্পীর চোখ। তা কি আমি বলেছি নাকি যে আপনার বেড়ালের চোখ? তাতে বিকুরমাদিত্যর কি হলো? না মানে, শিল্পীর চোখে রাজা বিক্রমাদিত্যকে আমি একটু অন্যরকম ভাবে দেখছি এখন। ওই 2000 বছর আগের থেকে রাজা চলে এসেছেন এই আধুনিক পৃথিবীতে। আপনার ইচ্ছে মতো নাকি? তাতে আপনার কি মশাই? শিল্পীর ভাবনায় আপনি কিছুতেই বাধা দিতে পারেন না, আমি প্রতিবাদ করছি। মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা শীতলদা, আপনার ভাবনাটা কি শুনি? খুব আধুনিক একটা ভাবনা কাল মধ্যরাতেই হঠাৎ আমার মাথায় এলো। রাজা বিক্রমাদিত্য যদি এই সময় পৃথিবীতে থাকতেন, তবে উনি কি এত কষ্ট করে বেতালকে কাঁধে নিয়ে বয়ে বয়ে বেড়াতেন? অমন একটা ভারী দেহ নিয়ে কি হাঁটা যায় বলুন না? তাহলে কি করতেন?
হ্যাঁ হ্যাঁ বলছি, উনি মোটর বাইকের পেছনে বেতালকে নিশ্চয়ই তুলে নিজে মোটর বাইক চালিয়ে নিয়ে যেতেন, তাই না? বাইক চালাতে চালাতেই উনি গল্প শুনতেন, বাইকের পেছনে রাজা বিক্রমাদিত্যের কোমর জাপটে বসে থাকতো বেতাল। ইরে গুরু, হেভি চিন্তা তো। বাইক করে রাজা বিক্রমাদিত্য বেতালকে নিয়ে যাবে? ইস, লোকে খারাপ বলবে না? আরে গুলটে বাবু, একেই তো বলে শিল্পীর ভাবনার স্বাধীনতা। একজন শিল্পী যা ইচ্ছে তাই করতে পারে। পাড়ার মডেলকে মোটেও বাদ দিতে পারে না। এ বাবা, আপনি তো জীবনে মোটর বাইকে চালাননি, মডেল হবেন কেমন করে? আপনি তো ছবি আঁকবেন, এক জায়গাতেই তো দাঁড়িয়ে থাকতে হবে। আপনি কি রানিং ছবি আঁকবেন নাকি? আরে না 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 না, কোনোদিন যে আজ পর্যন্ত বাইকেই ওঠেনি, সে বাইকে বসবার ধরন ধারণ, তারপরে ওই যে কি বলে না, স্টাইল, এসব তো করতেই পারবে না। আমার ছবিটা একেবারে খারাপ হয়ে যাবে। পাঁচু, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। না মানে ঠিক আছে ঠিক আছে। বলছি কি শীতলদা, আমি কিন্তু বেপাড়ার মডেল ঢুকতে দেব না। ও বোমা সঙ্গে ন্যাপলাকে নেবার প্ল্যানিং করছে। ন্যাপলার মোটর বাইক আছে, আমি বুঝে গেছি। শুনুন শীতলদা, বেপাড়ার মডেল ঢুকলে পুরো ক্যালটাবুলাস করে দেব আমি, এই আপনাকে বলে দিচ্ছে। এই শান্তি শান্তি শান্তি। ও বাবা, আমার মুখ ধরফর করছে, পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে যে বিশু। আপনি জল খান শীতলদা। আমি কিন্তু একজন শিল্পী, উত্তেজনায় শিল্পের মৃত্যু হলে দায়ী থাকবেন কিন্তু আপনারা। ইয়া মানে শীতলদা, বলছিলাম যে গুলটে মামাকে দিয়ে একবার টেরাই করে দেখুন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শীতলদা শুনুন না, বেশ, তবে তাই হোক বিশু। শুনুন গুলটে বাবু, আপনি আমাকে মোটর বাইক চালিয়ে দেখাবেন, আমি নিজে দেখবো আপনি কেমন বাইক চালাতে পারেন। মানে গুলটে মামা তো। নো প্রবলেম, চালিয়ে দেব। বুলটির জন্য আমি সব করতে পারি। এ বাবা, বুলটি ভদ্রমহিলাটি আবার কে? যা তা, কি যে সব বলছে। না মানে আছে, সে পরে বলবো, কিন্তু গুলটে মামাকে কি বাইক চালাতেই হবে শীতলদা? বললাম না, ওনাকে মোটর বাইকের উপর বসলে কেমন লাগে সেটা তো আমায় আগে দেখতে হবে। রাজা বিক্রমাদিত্য ইতিহাসে এই প্রথমবার মোটর বাইকে চড়বে, শিল্পী শীতল শাসমলের কল্পনায়। দেখতে হবে না? খুব ভালো করেই তো দেখতে হবে। কখন দেখবেন বলুন? আমিও দেখাবো হোয়াট ইজ বিক্রমাদিত্যের বাইক। উফ বাবা গো, বারবার বলছি ওটা বিক্রমাদিত্য হবে না, বিক্রমাদিত্য হবে। নামটা পর্যন্ত বলতে পারি না, জানি না বাপু কি যে পড়াশোনা করেছে। এই বিশু, ভাড়ার বাইকটা কখন আনবি রে? ওই তো বিকেল 4টের সময়। ঠিক আছে, তাহলে 4টের সময় আবার চলে আসবেন। এখন যান দেখি, ভাল লাগে না আর। ঠিক আছে, চল তোরা, বিকেল বেলাতেই শীতলদা বুঝে যাবে হোয়াট ইজ মডেল আমি। চল কেউ কেউ। যত সব। গুলটে মামা, এখনো ভেবে দেখো কিন্তু। চেকার, লজ্জা লাগে না তোদের? বুলটি অলরেডি জেনে গেছে আমি মডেল হচ্ছি। ও যদি একবার জানতে পারে আমি মোটর বাইকে মডেলিংগিরি করছি, একবার ভেবে দেখেছিস আমাকেও কি ভাববে? কি ভাববে? ও কি ভাববে? চেকার, এখন যে যার বাড়ি যা। বিকালে বাইক স্টার্ট দিয়ে ভো ভো করে বুলটির বাড়ির সামনে দিয়ে 5 পাক মারবো। দেখিস তারপর কি হয়। কি জানি কি হয়। এই ভালো করে ধর, ভালো। গুলটে মামা তুমি ঠিক করে বসো কিন্তু, ওদের হ্যান্ডেল ধরে বসো। গুলটে মামা সাবধানে সাবধানে। বসেছি তো। বিশু, দে, স্টার্ট দিয়ে দে। এই তো, এই দিচ্ছি। পাঁচু রে, পাঁচু চালান দেখি। সরে যা পাঁচু। কি কাণ্ড পল্টু, থানায় ফোন আসলে বলবি জিপে তেল নেই, আমি এখন সিনেমা দেখছি। আচ্ছা স্যার। কি কাণ্ড পল্টু।
ও বাবা গো, আমি মনে হয় আর নেই রে। ও ভালো হয়েছে। বলহরি দারোগা 10,000 টাকা ক্ষতিপূরণ বিল করেছে, থানা ঠিক করে দিতে হবে। বাইকের লোক বাইকের জন্য 5,000 টাকা চেয়েছে। আমি আর মডিল হব না রে, তাহলে তুমি কি হবে গুলটে মামা? ড্রাইভার। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে। আচ্ছা গুলটে মামা, ডাক্তারি পাস দিতে গেলে কোন ক্লাস পর্যন্ত যেতে হয়? কে রে পাঁচু, এইটা কে? ওরে গলতপুরের অনশিক্ষিত বলদ ঘটন, ডাক্তারি পাস স্কুল থেকে দেওয়া যায়? অত সোজা না। তালে তালে কিভাবে ডাক্তার হওয়া যায়? প্রথমে কলেজে ভর্তি হতে হবে, সেখানে সব কটা ক্লাসে পাশ করতে হবে। কলেজে কটা ক্লাস হয়? অনেক অনেক। ইয়ে মানে গুলটে মামা, আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি। কর, আমার কি, আমি তো সব জানি। তাহলে কলেজ পাস করলেই ডাক্তার হওয়া যায়? না, অত সোজা না। তারপর সেলাই শিখতে হয়, 2 বছর দর্জির দোকানে থাকতে হয়, সেখানে কাঁচি দিয়ে কিভাবে কাটতে হয় সেটাও শিখতে লাগে। অবশ্য যারা হোমিওপ্যাথি ডাক্তারি শেখে তাদের সেলাই কাঁচি না শিখলেও চলে, এর জন্য তো ওদের ভিজিট কম, ওরা শুধু পাউডারে জল মেশানো শেখে। এই গুলটে মামা, চলো না নরদার দোকানে গিয়ে বসি, আমার না চা খেতে ইচ্ছা করছে। কথা ঘুরাবি না পাচু, পড়াশুনোর ব্যাপারে আলোচনা করছি তো, তাই শুনতে ইচ্ছে করছে না। শোন, ডাক্তারির থেকে ইঞ্জিনিয়ার হওয়া সোজা। না না, থাক থাক, এটা আবার অন্য দিন। কবিরাজ শান্তিপালের ধন্বন্তরী শেখর, আপনার কি বাতের ব্যথা যাচ্ছে না? দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন, সব রোগ এক নিমেষে হবে নির্মূল। কবিরাজ শান্তিপালের শেখর ধারণ করুন, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। বউ আপনার কথা শুনছে না, বাড়িতে অশান্তি, পকেটে টাকা নেই, বাজারে ধার বাড়ছে, প্রেমিকা আপনার বসে আসছে না, আর চিন্তা নেই, শান্তিপালের শেখরে হবে সব সমস্যার সমাধান। আসুন আসুন আসুন। কি কাণ্ড! পাচুরে, বুলটিকে বসে আনতে হবে রে। গুলটে মামা, এই শেখর হবু বৌদির হাতে লাল সুতো দিয়ে একবার বেঁধে দিন না, দেখবেন বৌদি দৌড়ে দৌড়ে আপনার কাছে আসবে। এ হলো শান্তিপালের করা বশীকরণ শিকর, 1 পিস 40 টাকা, 40 টাকা, 40 টাকা। 40? ইয়ে মানে ওই বাজারে গিয়ে বলবেন ঘটনার বাবার দোকান কোনটা, সবাই চেনে, ঘটনার বাবা দিয়ে দেবে। এ কি? না না, বাবা কিন্তু আমাকে হেব্বি ঠাঙাবে। ঘটন! তোর হবু মানে বুলটিদের জন্য তুই এইটুকু করতে পারবি না? তোকে আমি বিনা পয়সায় ডাক্তারি পাস করা শিখিয়ে দিলাম, আর তুই কি না? ঠিক আছে ঠিক আছে, বাজারের দিকেই তো আমরা যাচ্ছি। এই চল রে খোকন, শুনুন শুনুন শুনুন, শান্তিপালের শিকার একবার ধারণ করলেই রোগ ব্যাধি হবে উধাও, শত্রু হবে ধ্বংস। শান্তিপালের শিকার। বুলটি, বুলটির শিকার। বাবার থেকে 40 টাকা নিয়ে নেবে। ধুর। কি বলছো গো গুলটি ঠাকুরপো? এই শেকড় হাতে বাঁধলে বুলটিকে আর কুকুরে কামড় দেবে না? শুধু কুকুর কেন, বেড়ালের আচর, বাদরের থাপ্পড়, আরশোলার চাটনি, দূরের কামড়, সব কিছুর থেকে রেহাই। এ হলো কামড় বশকারী শিকড়। আমি পড়বো, আমায় অলরেডি 4 বার কুকুরে কামড়ে দিয়েছে। এ বাবা, এ শিকড় ছেলেরা পড়তে পারে না বুদন, এটা তো আমি বুলটির জন্য এনেছি। এ হলো মহিলা শিকড়। এ বাবা, তাই বুঝি? মা, উনি এসব কি বলছেন? গুলটি যদি তাই হয় তবে বুলটিই পড়ুক, ও যা কুকুরকে ভয় পায়। বাঁচালে ভাই। বুলটির জন্য আমি এইটুকু করব না বকুলদি। ডিসকাস্টিং। এই শিকড় তুমি কোথায় পেলে ভাই? আমার পিসে মশাইয়ের শ্বশুর মশাই ছিলেন এক সময়ের খুব খুব নামজাদা শিকড় বাকড় স্পেশালিস্ট, কবিরাজ শান্তিপাল।
নামটা আমি কোথায় যেন শুনলাম। উনি মরবার আগে 4 পিস দিয়ে গেছিলেন। আজ আমি তাহলে যাই বকুলদি, চান করে 3 বার প্রণাম করে লাল সুতো দিয়ে ডাবল গিট মেরে বুলটির হাতে বেঁধে দেবেন, আর কোনো চিন্তা নেই। তুমি যে আমাদের জন্য এতটা ভেবেছো, কি যে তোমায় বলি কুলটি ঠাকুরপো। ডাবল গিট মারবেন কিন্তু, খুলে যেন না যায়। এই চল রে তোরা। বুলটি আমার বশ হয়ে গেল, বুলটি আমার বশ হয়ে গেল। দেখবি ও এবার আমার দিকে দৌড়ে দৌড়ে চলে আসবে। বুলটি রে, ও বুলটি, বুলটি 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 বুল। আরে আরে আগে শিকড়টা পড়তে দাও। ওরে বাবা রে, এতদিন পর বুলটি আমার কথা শুনবে। ও বাবা গো, আমি বলবো বুলটি তুমি আসে তো, দেবীও শ্বশুর করে চলে আসবে। ইয়াহু! নে নোরা, গা গা দেখি তুই কি গান জানিস। গা, দেখ এবার দেখবি আর জ্বলবি। এই 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তুমি শান্ত হয়ে বসো তো। আমার বসতে ইচ্ছে করছে না। তালিপাজি এক পায়ে দাঁড়িয়ে থাকেন, ওই শান্তি পালে শেকড় বাকরি জোর আমার জানা আছে। নড়া, দেখ পাঁচু দেখ, নড়া আমার ভালো সহ্য করতে পারছে না। বুলটি যেই আমার আন্ডারে চলে আসছে দেখে কেমন জেসাল করছে দেখ আমার উপর। জেসাল কি করছে? নড়া জেসাল হয়ে গেছে আমার উপরে, জেসাল জেসাল। এই যে যে জেসা জেসাল, ও জেলাস জেলাস বলছে গুলটে মামা। আমি জেলা হলি পরে খতিনি, আপনার শেকড় ফেলাস করলি পরে কিন্তু খবর আছে। হোয়াট ফেলাস? এই যে ফেলাস মানে মানে ফেল ফেল ফেল। নড়া, তুই ভুলে যাস না, ওটা হলো শান্তিপালের গ্যারান্টি মারা শিকড়। ঠিক জানতাম এখানেই তোমরা থাকবে। এই নাও তোমার ডিসগাস্টিং ব্যাড শিকড়। যা 40 টাকা গেল। কি হয়েছে রে বুদান? দিদি চান করে শিকড়টা পরে যেই ছাদে ফুল তুলতে গেছে, ব্যাস একটা ওল্লা এসে দিদির পায়ে কামড়ে দিয়েছে। হোয়াট ওল্লা? কালো পিঁপড়া, কালো পিঁপড়া। মোটা গুলিকে ওল্লা পিঁপড়া বলে। এ মানে বুদন, বাড়ির পিঁপড়া কামড় দিলেও কিছু হয় না। এ বাবা, দিদির পায়ের বুড়ো আঙুলটা ফুলে একেবারে গুল্লি হয়ে গেছে। দিদি যন্ত্রণায় চিৎকার করছে, পায়ে চুন দিয়েছে, কি অবস্থা! চি 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 চি। মা বলল দিয়ায়, ওদের শিকড় দিয়ায়, বলে কিনা কামড় কাশিনি শিকড় না ঘন্টা। হে, কামড় কাশিনি শিকড়। মা মাগো, আমাদের তুলি নাও মা, তুলি নাও। ইয়ে মানে বুদন, এটা তো কামড় বসকারী শিকড়, তো পিঁপড়া তো কামড় দেয় না, হুল ফোটায়। হুল বসকারী শিকড় আছে আমার কাছে একটা, ওটা দিয়ে দেবো। আমাকে গিয়ে বল। না 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 না, মা বলেছে আর কোনো শিকড় টিকড় চাই না। এটাই তোমাদের বলে দিতে আমি গেলাম। ব্রুম 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 ব্রুম, পিপি পিপি পিপি। এই যে গুলটি বাউ, এটা কি গাছের শিকড় বলেন দিনি? মনে তো হতিছে বক ফুল গাছের শিকড় টান দিয়ে তুলিয়ে নিচে। পাঁচু, পাঁচু চল এখান থেকে, হারি পাপ হারি পাপ। আজ ওই শান্তিপালের শিকড়ের সব কটা বাকড় যদি আমি টেনে না তুলতে পেরেছি, তবে আমার নাম ঘটনি থাকবে। চুকার। কামান কামান গুলতে মামা। তোর সাহস তোর, আমাকে বটফুলের শিকড় দিয়েছিস? বকফুল, বকফুল। ছেড়ে দিন বাবু, কড়া ডোজের আরেকটা শিকড় দিচ্ছি। ছাড়বো মানে? এবার দেখ আমার সঙ্গে ক্যালটা বুলাসগিরি। বুলকি বসাবে, শিকড় পড়লো, তারপরে হাত থেকে খুলেও দিল। পাঁচু, হলদরদাকে খবর দে। এখানে হলদরটা কি করবে আবার? ওর অঞ্চলে ডুপ্লিকেট শিকড় বিক্রি করছে। থানায় জানাতে হবে, থানায়। না না, ওদিকে যাস না, বলে হরি দারোগা উল্টো কেস দিয়ে দেবে। আপনি যদি না ছাড়েন তবে আমি থানায় যাব বলে দিচ্ছি। এই মানে তুই কি ভেবেছিস আমি ভয় পেয়ে গেলাম? আপনি 40 টাকা ফেরত দিন, আপনার শিকড় কোনো কাজ করেনি। আমরা সবাইকে বলে দেবো, এবার পুরো অঞ্চল জেনে যাবে। ওস্তাদ,
আমাদের ব্যবসা চৌপাট হয়ে যাবে যে। বাবু ছেড়ে দিন, আমরা আপনাকে 40 টাকা ফিরিয়ে দিচ্ছি। আমরা পাশের পাড়ায় চলে যাচ্ছি, এদিকে যা বিক্রি হওয়ার হয়ে গেছে। হ্যাঁ ফেরত দাও তো, এটা আমার বাবার টাকা। খবরদার, এই গলতপুরে তোদের যেন আমি আর না দেখি। এই চলিয়ে আয় তোরা। তোরা ওই শিকড়ালাটাকে ছেড়ে দিলি? যা বাবা, আমরা কোথায়? তুমিই তো ছাড়লে। বলহরি দারোগার নাম শুনে ভয় খেয়ে গেলে। ঘটনা মুখ শান্তিঙ্কর বলে দিচ্ছে। ওই শিকড় বাকড় বেচে লোকটা আমাদের মতো অনেক লোককে ঠকিয়েছে, পুলিশে দেওয়া দরকার ছিল। আমাদের গলতপুরের লোকজন এত শিকড় ভালোবাসে? তাই তো দেখলাম, ওদের ভ্যান তো ফাঁকাই হয়ে গেছে প্রায়। কি আর করবে, তুমি যেমন বুলটিদির জন্য নিয়েছিলে। কি দরকার ছিল তোমার ওসব বলবার? শিকড় পড়লে কুকুর বেড়াল কামড়াবে না। ওরে ক্যালটা বুলাস, বুলটিকে শিকড় পরিয়ে আমি উঠবোস করাবো জানলে বকুলদি শিকড়টা বুলটিকে পড়াতো। আরে ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে। কবি নেহি আমি ছাড়ুঙ্গা নেহি, কভি ছাড়ুঙ্গা নেহি। তুমি কি করবে? শিকড় কা বদলা শিকড়। মানে ভেরিজিক্যালি সোজা। দেখলি না শান্তিপালের শিকড়ের কি ডিমান্ড? ভ্যান পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ দেখলাম তো। আমিও শিকড়ের বিজনেস করব। হ্যাঁ রে, আমি বাবা এসবে নেই। আমরাও নেই। এই গুলটি মামা, ওসব চক্করে যেও না। প্রথম কথা, তুমি শিকড় পাবে কোথায়? শিকড় গলতপুরে শিকড়ের অভাব আছে? শাবল নিয়ে তেলাকুচার জঙ্গলে যা, ঝুড়ি ঝুড়ি শিকড় তুলে নিয়ে আয়। এ বাবা, ওই শিকড়ে কাজ দেবে নাকি? বুদ্ধি থাকলেই কাজ দেবে, তবে আমাকে প্রথমে একটু বেপাড়া থেকে শুরু করতে হবে। মানে? শান্তিপালের ওই শিকড়টা কই? বুদন যেটা ছুঁড়ে ফেললো তখন। এই যে এই শিকড় যদি আমি 1000 টাকায় বিক্রি করতে নাও পারি। না না, আমার নাম তাহলেও ঘটনি থাকবে। চুপ কর। কালকের মধ্যেই তোরা দেখতে পাবি। তারপর দেখবি তোরা নিজেরাই কেমন ঝুড়ি শাবল নিয়ে শিকড় তুলতে জঙ্গলে ছুটবি, বুঝলি কালটা বুলাস? দেখ এবার আমি কি করি। সব কয়টারে সারাইয়া দিব, মাসের মধ্যে 25 দিন কামাই, এক গাদা কইরা মাইনা দি। এই আমার এই রান্না করতে হয়, ঘর ঝাড় দিতে হয়, তাহলে কিসের লেগা এত টাকা খরচা করতাছি? ওই যে এত বেলায় আইছে বোধহয় সবিতার মা। আমি মোটেও সবিতার মা নই, আমি মালতী, মালতীবালা মানে গুড়গুড়ি, আনম্যারিড, দূর টু দূর শাড়ির সেলম্যান। শাড়ি নেবেন গো? শাড়ি, ভালো শাড়ি আছে, ঢাকাই, চাটাই, ছাপাই, আরো কত কি। ও শাড়ি, মালতীবালা। দেখো কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে, জীবনে যেন শাড়ির সেলম্যান দেখেনি। না কইতাছি, আমার বাড়িতে শাড়ি পরনের কেউ নাই, ভুল জায়গায় আইছেন। বউ নাই আমার, মাইয়ার বিয়া হইয়া গেছে। ও আপনি একা, বৌমরা ব্যাচিলার, আমায় একটু জল খাওয়াবেন? ইয়ে মানে খারান আনতাছি। এ বাবা, কি অভদ্র! শাড়ির সেলম্যানি করে বলে কি ঘরে আসতে বলতে নেই? আসেন আসেন, ঘরে ডুইকাই জল খান। চলুন, খালি লজ্জা পায়, আমি যেন কিছু বুঝি না। আপনি আর বিয়ে করলেন না কেন? বউ তো কত লোকের মরে, তা বলে কি আর বিয়ে করতে নেই? না এই কথা ঠিকই, তবে বাসবি এমন বয়সে চলে গেল, না এই দিক না ওই দিক, মাঝামাঝি আটকাইয়া গেলাম। ওনার এই বয়সে কে আমারে? এ বাবা থাক, একদম এমন কথা বলবেন না, আপনি মোটেও বুড়ো হননি। এ কও কি মালতী, তোমার আমারে বুড়া লাগতেছে না? মোটেও না,
বুড়ো হবে ওই বাসবীর মা, বাসবীর বাবা। তুমি কেন বুড়ো হবে গজু? গজু ইয়ে মানে সত্য কইতাছ মালু? হ্যাঁ গো হ্যাঁ। আমার বয়স বেশি না, এই 68 চলতাছে। এই শিকড়টা বেটে রাতের বেলায় খেয়ে নিও কেমন? খাইলে কি হইব? তোমার বয়স 866 থেকে কমে একেবারে 833 হয়ে যাবে। কও কি 68 থেকে বয়স কইমা একেবারে 38? ওরে বাবা, এইটা কি শিকড়? বাবা শ্রী শ্রী চণ্ডীপালের বয়স কম কারিনী শিকড়। মাত্র 1000 টাকা পেনামি দিতে হয় বাবাকে। খাবার আগে শিকড়টা বেটে খেয়ে নিও। অহলি দেবু, অহলি দেবু, 1000 কেন 5000 আরো দেবু। বাকিটা কালকে নিতে আসবো কেমন? কাল থেকে একদম এসব দুটি টুটি নয়, জিন পরবে বুঝেছো? জ্যাকেট পরবে। কি হ্যান্ডসাম লাগবে তোমাকে গজু। টাকাটা দাও। কুরে মারে মা, মালু তুমি কাল আইসো কিন্তু, অবশ্যই আইসো। দেখ দেখ বাচ্চা লোক, দেখ বিজনিচ কাকে বলে। এই টাকা দিয়ে বুলটির জন্য একটা অশ্লীল গলতপুরি ছাপাই শাড়ি যখন কিনে দেবো না, দেখবে বুলটির রাগ জ্বলে কেমন গল হয়ে যাবে। তা বলে তুমি এইভাবে গজেন বাবুকে চুনা লাগালে? চুকার, শিকরের বিজনেস ইজ মানেই চুনা লাগানোর বিজনেস। দেখলি না শান্তিপাল কেমন আমাদের চুনা লাগালো? তুমি আমার যদুদাকে চুনা লাগিও না। যদুদার থেকে তো ড্রেস ভাড়া নিয়েছো, ওর টাকাটা দেবে তো, নয়তো আবার ক্যাচালে পড়বে কিন্তু। হোয়াট ক্যাচাল? আমাকে টাকার ভয় দেখাবি না বলে দিচ্ছি। চল এক্ষুনি, যদুদার টাকাটা আমি মুখের উপর থরো করে দিয়ে আসছি। কামান কামান। এই প্রথমবার। চল রে পাচো। ওই শাড়ির ব্যাগটা কোথায়? মানে শাড়ির ব্যাগ মানে মানে ওটা তো গজেন্দার বাড়িতে রয়ে গেছে। হ্যাঁ, গজেন্দার বাড়িতে? যা যা এক্ষুনি নিয়ে আয়। ব্যাগের ভিতর আমি 5টা দামি শাড়ি দিয়ে দিয়েছিলাম তোকে, নয়তো 5000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে তোকে, হতচ্ছাড়া। গুলটে মামা 1000 টাকার আনন্দে ব্যাগের কথা ভুলেই গেছে। নো চিন্তা যদুদা, এই যে আমি যাচ্ছি, এই গেলুম আর এলুম, নিয়ে চলে আসবো। চলে রে কেউ কেউ। হতচ্ছাড়া। ও গুলটে মামা, তুমি এখন শাড়ির ব্যাগটা আনবে কেমন করে? কেন হাত দিয়ে? আরে দূর, এখন ব্যাগ আনতে গেলে ধরা খেয়ে যাবে তো। সেলম্যানের ড্রেসটা পরে যাবে তো। এত ক্যালটাবুলাস হয়ে যাচ্ছিস না তোরা? আমার বেরেনের সঙ্গে গজেনবাবু পারবে? তোরা গজেনবাবুর সাথে বাতচিত করবি, পটিলিক্স লটিলিক্স নিয়ে কথা বলবি, অমনি আমি খাটের পাশ থেকে টুক করে ব্যাগটা নিয়ে খেতে বলবো, বুঝেছিস? কেশব বুদ্ধি রে, হারি বাপ হারি বাপ। মনে হয় না বাজবে। কি যে খেলো? কি হয়েছে দাদা? গজেন্দার তো অবস্থা খুব খারাপ। একই দুপুরেই তো ঠিক ছিল। এই আপনি কি করে জানলেন? আপনি এসেছিলেন নাকি? মানে তো মানে সব দুপুরেই তো গজেন্দা ঠিকই থাকে। ঠিক আছে ঠিক আছে, এই আমরা ভিতরে যাই, চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। কেসটা কি গো? ওই শাড়ি বিক্রির মেয়েটাই ওই শিকড়টা দিয়েছে। গজেন্দার কি হয়েছে গো ন্যাপলাদা? বিষাক্ত শিকড় খেয়ে ফেলেছে, ব্যাস তারপর থেকে জ্ঞান ফিরছে না। আর মনে হয় ফিরবেও না। খুব বিষাক্ত শিকড়। ওটাকে যে করতে পাঠাবো, এই ইয়ের সঙ্গে যদি শিকড়টা পড়ে, উনি তো উঠছেই না। কি কাণ্ড, খুনের দায়ে ফেলবো। বলছি ওই শাড়ির ব্যাগটা কোথায় গেল? কোন শাড়ির ব্যাগটা? এই কি না? চিকন, ওই যে শাড়ির সেলম্যানটা যে ব্যাগটা নিয়ে এসেছিল। তুই জানলি কি করে? ভেন্ডি চ। মানে আমি জানলাম কি করে বলতো?
বল বল কি করে জানলি বল ওই তুই তো বললি শাড়িওয়ালা ব্যাগ নিয়ে এসেছিল, একটা ব্যাগ নিয়ে ব্যাগে শিকড়টা ছিল, শিকড়টা গজেন্দা বেটে খেয়ে নিয়েছে। পাঁচু পালা। এবার তোকে বেটে খাবো। দারোগা বাবু আপনারা চলে যান, আমাদের বুঝতে দিন আমাদের। ওই তাহলে আমি কখন বুঝবো কি কাণ্ড? ঠিক আছে যাই। খুব ভালো হয়েছে, বারবার করে বারণ করেছিলাম, ক্যাচারলে সেই জড়ালে। এবার যদুদার শাড়ির টাকা, গজেন্দার ট্রিটমেন্টের টাকা সব মিলিয়ে 10,000 দাও। ভাগ্যিস গজেন বাবুর জ্ঞান ফিরে এসেছে তোমার ঠ্যাঙানির আওয়াজে। আমি আর শিকড় বেচবো না রে। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? আচার। গুলটে মামা কি যা